22 জুলাই 2024। টানা হামলা, সংঘর্ষ, ভাঙচুরের মধ্যেই দেশ জুড়ে চলতে থাকে কারফিউ। দেশের মানুষের মধ্যে আতঙ্ক আরও ঝেঁকে বসে। ইন্টারনেট সার্ভিস না থাকায় গুজবের ডালপালা বাড়তে থাকে। মানুষ ব্যাংক এবং এটিএম বুথ থেকে টাকা তুলতে না পারায় নগদ টাকার সংকট দেখা দেয় জনজীবনে। ইন্টারনেট বন্ধ একবারে, এটার কারণে তো আমাদের ব্যবসা নষ্ট হইতেছে। এটিএম কাজ করে না। সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধা কোটা 93% করার আদালতের নির্দেশনা অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপনে এদিন অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যেভাবে চেয়েছে সেভাবে কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে। এটা আমি তো পুরো বন্ধই করে দিয়েছি, তারপর কোর্ট বলছে না, এটা থাকতে হবে। এদিনও সরকারি ছুটি ছিল। জনগণের জীবনযাত্রা সহ প্রয়োজনীয় কেনাকাটার সুবিধার্থে কারফিউ 4 ঘন্টা শিথিল করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে এদিন গণভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক আলোচনায় শেখ হাসিনা বলেন, জামায়াত শিবির শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা করছে। এদের কাউকেই সহজে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খাবি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। আরো শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। অন্য দিনের মতো এদিনও ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় 5 জন সহ সারা দেশে অন্তত 80 জন নিহত হন বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সরকার গত কয়েকদিন ধরে তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সরকার দেশে কারফিউ জারির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।